সে ধরা খাবে। এটা ওয়াজিব, এটা বান্দার হক, আল্লাহ মাফ করবে না। আর যদি দেখা যায় যে তার সমস্ত সম্পদ বিক্রয় করিয়াও ঋণ পরিশোধ হচ্ছে না, এইরকম অসহায় ঋণগ্রস্ত মানুষকে যাকাত থেকে পয়সা দেয়। আপনারা বলেন, হিসাব করে দেখা গেছে বাংলাদেশে শুধুমাত্র ব্যাংকে যে আমানত আছে, সেই আমানতের যদি যাকাত দেওয়া হয়, 1 বছরের পরে বাংলাদেশে আর যাকাত নেওয়ার কোনো মানুষ থাকবে? আর যাকাত কি? যাকাত হইল কি 40 ভাগের যেই সম্পদ আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, প্রয়োজনীয় যাবতীয় কিছু পরে আপনার কাছে উদ্বৃত্ত হিসাবে 1 বছর হয়ে গেছে। কয় বছর? 1 বছর হয়ে গেছে। এবং এইটার পরিমাণ যদি মিনিমাম 52.5 তোলা রৌপ্যের পরিমাণ হয়, কতটুকু পরিমাণ? 52.5 তোলা রৌপ্য পরিমাণ হয়। 7.5 তোলা তো ম্যাক্সিমাম, 52.5 তোলা আমি মিনিমাম পাবো যাতে মিসকিনদের লাভ হয় বেশি। 52.5 তোলা রৌপ্যের পরিমাণ হয়, তাইলে তিনি ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ দেবেন। তার মানে 1 কোটি টাকা যদি 1 বছর পূর্ণ হয়ে যায় তার কাছে সঞ্চিত, তাহলে 2.5 লক্ষ টাকা দেবে। তার মানে 40 ভাগের, এইটা ফকিরের হোক। আবার এইটা দিয়ে যদি মিসকিনদের শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি কিনে দেন, আদায় হবে। কেননা টাকার যাকাত টাকা দিয়ে দিবেন। সে যদি বলে আমার 500 টাকা দিবেন, ওই 500 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দেন, পারবেন। কিন্তু টাকার মালিক আপনি নয়, তার টাকা দিয়ে আপনার যাকাতের শাড়ি। এক সময় মেইন হয়েছিল যে আপনার বাবুরহাটে গেলে বলতো, ঈদের আগে গেলে বলতো যে কিসের শাড়ি, ব্যবসা না যাকাতের? যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি মানে সবচেয়ে কম দাম, সবচেয়ে। এটা আপনি পারবেন না। আপনি টাকার যাকাত দিবেন, সরাসরি টাকা দিয়ে দিবেন। আর ফসলের যাকাত হলো উৎপাদন হবে, সাথে সাথে আপনি বছর করার দরকার নেই। আপনি ওখান থেকে বর্গা চাষি হলে তার অংশ থেকে, মালিকের তার অংশ থেকে 10 ভাগের 1 ভাগ। আর যদি বিনা পারিশ্রমিকে এবং বিনা পানি আসমান থেকে দেওয়া হয়, কোনো পয়সা দিয়ে পানি দেওয়া লাগে না, এইরকম যদি হয় তাইলে 10 ভাগের 1 ভাগ। আর যদি পারিশ্রমিক লাগে, পানি পয়সা দিয়ে দেওয়া লাগে, 10 ভাগের 1 ভাগ। আর যদি বিনা পারিশ্রমিকে হয় 10 ভাগের 1 ভাগ। আর যদি পরিশ্রম এবং পয়সা লাগে 20 ভাগের 1 ভাগ। এটাকে কুশল। এগুলি সব দরিদ্রদের হয়, মাসাকিনদের। তাইলে আল্লাহ পাক বলতেছেন, যদি আমি তাদেরকে মানে মুমিনদেরকে কোন রাষ্ট্র ক্ষমতা দিই, 1 নম্বর কাজ তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? নামাজ। 2 নম্বর, দেখেন ইসলামী শরীয়ত মোতাবেক ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যেমন আপনার উপজেলার যিনি হবেন, ডিসি যিনি হবেন, তার দায়িত্ব হবে এই ডিস্ট্রিক্টে যত মানুষ মারা যায় মেন, এদের জানাজার দায়িত্ব তার। তিনি যদি অনুমতি দিয়ে দেন মসজিদের ইমাম সাহেবকে, আপনি পড়ান, অথবা তিনি যদি অনুমতি দেন তার ছেলেকে, চিন্তা করতেছেন? এটা হলো শরীয়তের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আছে কি নাই? বলেন আছে কি নাই? ওলি বলা নয়, আমাদের তো খালি ওলি আর আউলিয়া বলি। আরবিতে ওলি মালি হলেন গভর্নর, ইসলামী রাষ্ট্রের তিনি পরিচালক, বিচার করেন, মানবের দায়িত্ব পালন করেন, তিনি হলেন ওলি। তাকে ওয়ালি বলা হয়। শরীয়তে ওয়ালির আলাদা খবর আছে, আলাদা ভাব আছে, আলাদা দায়িত্ব আছে। এটা বলার জানাজার কথা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 নম্বর কাজ যাকাত আদায় করা। বাংলাদেশে যদি যাকাত আদায় হয়ে যায়, দারিদ্র বিমোচনের জন্য আর আলাদা কোনো ট্যাক্স উঠানো লাগবে, তখন ট্যাক্সের টাকা দিয়ে শুধু উন্নয়ন হবে। কি হবে? উন্নয়ন হবে। উন্নয়নের মধ্যে সমস্ত জনগণ শরীক হবে। কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারী এরা, এরপরে এই রাজস্ব থেকে জনগণের একটা বিপুল উন্নয়নের বাজেট আছে, যে উন্নয়নটা সুফল প্রত্যেকটা কৃষক পর্যন্ত ভোগ করবে। যেমন এইটা থেকে কৃষিখাতে ভর্তুকি দেওয়া হবে। কৃষিখাতে এখনো ভর্তুকির ব্যবস্থা আছে, কিন্তু ভর্তুকিটা কৃষকে পাওয়ার চেয়ে আপনার ওই যে জায়গায় জায়গায় কলম লইয়া সুরা আছে, এরা পায়।
এরা খাইয়া পালায়। সারে ভর্তুকি আছে, কৃষিতে ভর্তুকি আছে না নাই? বীজে ভর্তুকি আছে, কতক্ষণ আছে কি নাই? এই ভর্তুকি গুলি যতটুকু বরাদ্দ হয়, সব ভর্তুকি যদি আসতো তাইলে আমরা সবাই এর সুফল, কিন্তু এই সব সুফল আমরা পাই না, কারণ ওই কলম হাতে যাদের আছে এরা সব। আমার এক মেম্বার, আমার এক চাষতো ভাই, সে বললো ভাই সাহেব, এখন যে কিছু কাজ হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, এটার কারণ হইল কি, যা বরাদ্দ আসতেছে সব আমরা পাইতেছি। সে বললো যে আগে 10 লক্ষ টাকার একটা বরাদ্দ আসলে জনগণের কাছে আসতে আসতে 4 লাখ হয়ে যেত। খেলে যে ওখানে হেরা একটা চান্দা দিত, উপজেলা চেয়ারম্যানের একটা চান্দা দেওয়া লাগত, এমপির একটা বাদ ছিল, এমপির সেক্রেটারি এই ওই প্রজেক্ট থেকে তুই 1 লাখ টাকার প্রজেক্ট আমার পার্সেন্টেজ। এরপরে চেয়ারম্যানের একটা, মেম্বারের একটা, যারা দায়িত্ব পালন করে লেখালেখি করে তাদের আরেকটা। বললো 10 লক্ষ টাকার বরাদ্দ আসতে আসতে 4 লাখ। আর এখন বললো যে এখন 200-500 টাকা আমরা খুশি হয়ে দিই, কিন্তু 10 লক্ষ টাকার বরাদ্দ সব 10 লক্ষই আসে, যার কারণে আপনারা দেখলেন। আমার বন্ধুরা, এই 1-1.5 বছরে যদি এই ছোট্ট একটা বিপ্লবের মাধ্যমে যদি এটা হয়, তাইলে আল্লাহওয়ালা মানুষ যখন এই দায়িত্ব নিবে, এই দেশের অবস্থাটা কেমন হবে? সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ, ওয়ামারু বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ দেবে। এই সৎ কাজের আদেশ মানে কি? খালি নামাজ পড়ো। এইটার সাথে সাথে আপনার মানুষের বালাই, রাষ্ট্রীয় যত ভালো ভালো কর্মসূচি, জন উন্নয়নের কর্মসূচি নিজেরা বাস্তবায়ন করবে। ও নাহাউ আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে বিরত রাখবে না, নয় নিষিদ্ধ করে দিবে। চাঁদাবাজি, চাঁদাবাজি শুধু চলবে না, নয় হতে দেব। চাঁদাবাজ দেখলেই পুলিশে ধরে সরাসরি সুপ্রিম আদালতে। এটা হলো অনাহা মানে। আহারে, দরিদ্র মানুষগুলি বুঝে না, দরিদ্র মানুষগুলি বুঝে না আল্লাহর কিতাবে তাদের জন্য কি আছে। এই যাকাত, এই দরিদ্র ভাইরা, মাসাকিনরা, এই যাকাত আল্লাহ আপনাদের জন্য। 1 বছর 10 বছর পরে মদিনায় যাকাত দেওয়ার মতো কোন মানুষ। ওমর ইবনে আব্দুল আজিজের সময় উট বুঝাই করে স্বর্ণ রৌপ্য এসেছে মদিনায়, এটা গ্রহণ করেন। তিনি বলতেছেন এখানে এই তহবিলে নেওয়ার মতো কোন জায়গা। আল্লাহু আকবার বলেন। মাত্র কয় বছরে? না, ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা না? পঞ্চম খলিফা। কত? 35-40 বছর ইসলাম প্রতিষ্ঠা। 35-40-50 বছরের ভিতরে এই হলো পৃথিবীর অবস্থা। সুবহানাল্লাহ বলে। শুধু যাকাত দিয়ে, শুধু। আর আমাদের দেশে তো আল্লাহর মেহেরবানি, যাকাত আছে, তারপরে উন্নয়ন কর আছে না? উন্নয়ন করেছে। যাকাত ঠিক মতো আদায় করলে যারা ফ্যাক্টরি মালিক, ওনারা উন্নয়ন কর দেওয়া লাগবে না, এলে লাভ না ক্ষতি। এরপরে দেখেন আমাদের দেশে কর ফাঁকি দেওয়ার জন্য মনে করেন আপনার 40 টাকা কর, এই 40 টাকা কমে 10 টাকায় আনার জন্য আরো 20 টাকা দুর্নীতিবাজদেরকে দেওয়া হয়। তাইলে 40 টাকার কর দিলাম 10 টাকা, এইটারে 10 টাকা বানাতে গিয়ে আরো 20 টাকা দিলাম দুর্নীতিবাজদের, তাইলে দিলাম কত? তাইলে ও ভাইরা, মাত্র 10 টাকা পড়াইয়া পুরো 40 টাকা কেন দেন না? সরকার এই কাজে উদ্বুদ্ধ করবে। সুবহানাল্লাহ। মানে আপনি কর দিতে গিয়া ফাঁকিবাজি বন্ধ হয়ে যাবে, অথবা আপনার সম্পদের দাম অনেকে ভয়ের কারণে সম্পদের হিসাব দেয় না। কেন দেয় না জানেন? এখন তো ব্যাংকও নিরাপদ নয়, ব্যাংক থেকে লোন নিয়ে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। কথা বল ঠিক না? এই যে কি একটা ব্যাংক 3 লক্ষ টাকার জন্য গেলে 30,000 টাকা দেয়, দিচ্ছে না? 8টা ব্যাংকে
কৃষি ব্যাংক না, আরেকটা ব্যাংক আছে, হ্যাঁ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এমন খাওয়া খাইছে, এবং ইসলামী ব্যাংকরে তো খাইয়া মুন্ড বানাইছিল। আল্লাহর মেহরবানি, কর্মকর্তারা সৎ টাকায় এরা মোটামুটি এখন আবার উঠেছে। চিন্তা করতেছেন, কয়েক হাজার কোটি টাকা আসলে এস আলমের পকেটে গেছে। এস আলমের কাছে নেই না, এইটা সঠিক নিয়ম হলো ওইটারে বললো যে তুই ওই ব্যাংক থেকে 200 কোটি টাকা, 200 কোটি টাকা আনলো, আমারে দিয়ে দিবে তুই 180 কোটি, আর তুই দিবে। তার কথা হইল যে 20 কোটি পাইতেছি, অসুবিধা কি? আর 180 কোটি কার কাছে গেছে? ওই যে বেগম পাড়ার রানী, যে তার কাছে। কথা বলে, এটা বাংলাদেশের নজির আছে না নাই? এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, বিদেশে পাচার হয়েছে, যারা করছে, এস আলমে 2000 কোটি টাকা এখানে নাই, সে হয়তো 500-700 কোটি টাকা নিছে, বাকি সব কে গেছে? এই প্রধানমন্ত্রী, ওই অর্থমন্ত্রী, এগুলি দিয়েছে, এদেরকে ভাগ দিছে। নতুবা এইভাবে দখল করতে পারতো? রাতের আধারে পিস্তল ঠেকাইয়া ইসলামী ব্যাংকের ডিজিদেরকে, মালিকদেরকে এইভাবে বলছে যে পদত্যাগ কর, জানতে চাইতেছে, এইভাবে বাধ্য করেছে। আমার বন্ধুগণ, আমার মেয়েরা কথাটা এই জন্য বলতেছি যে যাকাত শুধুমাত্র ব্যাংকের যে পুঁজি আছে, এইটার যাকাত আদায় করলে 1 বছর পরে বাংলাদেশে কোনো ভিখারি পাওয়া যাবে না, কোনো ভিখারি পাওয়া যাবে না। আমার ভাইরা, একটা তরুণ যুবকের হাতে যদি আমরা একটা কাজের হাত বানাই দিতে পারি, একটা উৎপাদনের হাত বানাই দিতে পারি, কথা বলতে কিনা? অনেক কর্মচারী আছে, সে ভালো কাজ জানে, কিন্তু মেশিনারি নাই। 10-20-30 হাজার টাকার মেশিনারি হলে সে উন্নত মানের কারিগর হয়ে যাবে। সেটা ইঞ্জিনিয়ারিং কাজে হতে পারে, মোবাইলের কাজে হতে পারে, তারপরে মিস্ত্রির কাজে। অনেক মেশিন আছে না, ড্রিলিং মেশিনে, কাটার মেশিনে, তারপরে লাকড়ির এই ফিনিশিং এর মেশিনে, যে যে পেশায় আছে তাদেরকে এই কাজটা, এই মেশিনারি যদি কিনে দিয়ে দেওয়া হয়, তাইলে দেখা যাবে অনভিজ্ঞ মিস্ত্রিও অভিজ্ঞ মিস্ত্রির মতো। এইগুলি কিন্তু এই যাকাতের টাকা থেকে দেওয়া হয়। এটা শুধুমাত্র দরিদ্র বিমোচন। সুবহানাল্লাহ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মেধাবী শিশু, শুধুমাত্র মা বাবা শুধুমাত্র পড়াতে পারবে না, ফিস দিতে পারবে না, এই জন্য স্কুলে মাদ্রাসায় দেয় না। এবং স্কুল মাদ্রাসাগুলিতে আপনারা গেলে দেখবেন, শিক্ষকদেরকে দেখবেন যে সায়েন্সে যে মানের ম্যাটেরিয়ালস দিয়া এবং অপারেটরস দিয়া এবং জিনিসপত্র দিয়া আমাদের ছাত্রদেরকে আমরা দেখাবো, এইরকম কিছু স্কুলেরও তৌফিক নেই। আবার এইটা বরাদ্দ দিলে দেখা যায়, শেখ রাসেল ল্যাবরেটরি নামে যা বরাদ্দ দিছিল, দেখা গেল যে একটাও সচল না, সবকিছু। আমি নিজে সাক্ষী, আমার এইভাবে সেটটা ইয়ে দেওয়া হয়েছে, এই কি কম্পিউটার, শুধু অন করছি, অফ করছি, এরপরে 3 দিন বাদে দেখা যায় না, অন হয় না, অন তখন অন না, অন হবে কি বলে। এখানে ব্যবসা করছে কি জানেন? হাজার কোটি টাকার ব্যবসা করছে, যে কোম্পানি এটা চুক্তি নিছে, কারণ সরকারি নিয়ম হলো একটা কোম্পানিকে চুক্তি দেওয়া হয়, টেন্ডার দেওয়া হয়। তো এই সুরে টেন্ডার দিছে যারা, তার কাছ থেকে তারা শত শত কোটি খাইছে। আর সেও ওই যে বাংলা বাক্স দিয়া কম্পিউটার বইয়া শেখ রাসেল চালিয়ে গেছে। আমার ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে আমাদের দেশে যদি উন্নত ইউরোপ আমেরিকার মতো যেভাবে উন্নত অ্যাপারেটাস দেওয়া হয়, উন্নত মেশিনারি দেওয়া হয়, আমার মাদ্রাসার কথা বলতেছি, প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ডিজিটাল ক্লাসের জন্য আপনার প্রজেক্টর দরকার, দরকার, কিন্তু এই ক্যাপাসিটি আমার না, আছে মাত্র একটা। এখন ওই ক্লাসে একবার, ওই ক্লাসে একবার, তো এখন কিভাবে করবো? উন্নত ব্যবস্থা হলে এটা করে সরাসরি সবচেয়ে উন্নত দিয়া, তখন আবার ইনস্ট্রাক্টর দেওয়া হবে, উনি দেখবে এটা ঠিক আছে। কোন হেডমাস্টার এইটাকে গাফলতি করছে কি করছে না, উন্নত জিনিস দিয়ে আপনার সন্তানকে যখন পাঠদান দেওয়া হবে, বাস্তবে যখন দেওয়া হবে, ইঁদুরের বুদ্ধি আছে কিনা এটা যখন একটা ভিডিও দিয়ে দেখা হবে, এইরকম আছে তো, ইঁদুরের মধ্যে বুদ্ধি আছে, এটা এটা আপনাকে 100 বার বললেও বুঝবেন না, কিন্তু একটা ভিডিও আছে আপনাকে দেখাই দিদি, আপনি বুঝবেন যে হ্যাঁ
একটু স্থিতিত বুদ্ধি আছে, একটা পিপিলিকার বুদ্ধি আছে। কিভাবে? এটা ভিডিও দেখালাম। এই ভিডিওতে দেখা যায় যে একটা পিপিলিকা পালাতে পড়ে গেছে, আরেকটা পিপিলিকার দিকে সে বারবার এরকম করতেছে, কিন্তু নাগাল পাচ্ছে না। এই পিপিলিকাও নাগাল পাচ্ছে না, ওই পিপিলিকাও। তখন দেখলাম কি, ওই পিপিলিকা, ছোট্ট পিপিলিকাটা চতুর্দিকে হাঁটতে হাঁটতে গিয়ে একটা ছোট্ট খড়কুটা পাইছে, ছোট্ট, যেটা সে দাঁড়া করতে পারে। ওইটা মুখের উপর নিয়ে এসে এখানে দিছে, আর ওইটার উপর দিয়ে থর করে পিপিলিকা। এইটা দেখার পরে আপনার সন্তান এই যে বলতে যে পিপিলিকার বুদ্ধি কেমন বুদ্ধি আছে, এইটা আর তাহলে বোঝানো যাবে? কিন্তু এটা আপনাকে শিখাতে হলে এই ধরনের অ্যাপারেটস দরকার আছে কিনা? দেখা যায় যে শিক্ষা কাছে বরাদ্দ না। আমার ভাইরা, এই যুগ, বর্তমান যুগ, শুধু বিসমিল্লাহ বলে ফু দিলে দিল্লির আগ্রাসন ঠেকানো যাবে না, বরং আমাদের মিসাইল লাগবে, আমাদের যুদ্ধ বিমান। আজ পর্যন্ত বিজ্ঞানের কত কিছু হইল, খেলাধুলায় কত কিছু করা হলো, বাংলাদেশে একটা যুদ্ধ বিমান গঠন করার মতো কোন ফার্ম, কোন কোম্পানি তৈরি, এটা আমাদের দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, এই 7টি কর্মসূচি একটা মুমিন দেশের গভর্নমেন্ট করে। আর গভর্নমেন্ট আমরা বানাই কি দিয়া? ভোট দিয়ে না? কতক্ষণ ভোট দিয়ে না? তাইলে ভোটের ক্ষেত্রে তো যারাই আসবেন, মুমিনের কাছে ভোট চাইতে আসলে বলবেন, ভাই আমরা ইসলামকে কাম করব। রাজি আছেন আপনারা? হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নেতার যদি পরকালের ভয় থাকে, তাইলে ওই নেতা আপনার খাবিখা মারিয়া খাবে না, আপনার গম উন্নয়ন মারিয়া খাবে না, ব্রিজ উন্নয়ন মারিয়া, সড়ক উন্নয়ন মেরে খাবে। থাকতে হবে কি? আল্লাহর ভয়, খবরের ভয়। কথা কোন ঠিক কিনা? এই নেতা, প্রত্যেকটা নেতা মনে রাখতে হবে, কবরে যাওয়ার পরে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 50 কোটি টাকার বরাদ্দ আসছে, আপনি এখানে উল্টা পাল্টা করলে কিয়ামতের দিন এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বরং যে যত বড় তার হিসাব তত বেশি। এই জন্য আসুন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে কোরআনের পথে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।